আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এত কিছু জানি না, আমি শুধু জানি আপনি আমার দিদিকে বাঁচিয়েছেন। আপনি আমার দিদি রাজকুমার ছোট সাহেব। করছো তুমি শঙ্করদা? ওঠো না, ওঠো। যা হয়েছে সব তার জন্য আমি দায়ী মা। সব আমার জন্য হয়েছে, আমার জন্য সবকিছু হয়েছে। আর যদি তাড়াহুড়ো করে তোর বিয়েটা আমি না দিতে চাইতাম, আর যদি ওই ছেলেটার সঙ্গে তোকে আমি না ছাড়তাম, তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না রে। কি করবো বল, বাবা হিসেবে আমার মনের জোরটাই নেই। ভাবলাম বিদেশে চাকরি করে, ভালো চাকরি করে, সেখানে মেয়ের বিয়ে দিলে মেয়ে ভালো থাকবে, খুব সুখে থাকবে। তাই অন্ধের মতো ওদের সব কথা, সব দাবি আমি মেনে নিলাম, না করতে পারলাম না। আমি একটা অপদার্থ বাবা, অপদার্থ। আমি আমার মেয়েকে আগুনের মধ্যে ঠেলে ফেলে দিয়েছিলাম, আগুনের মধ্যে। এই অপদার্থ বাবার দেখে একবারের মতো ক্ষমা করে দে মা, একবারের মতো ক্ষমা করে দে। এই কুসুম, কথা বল না আমার সঙ্গে। তুই বল না, তুই বাবাকে ক্ষমা করে দিয়েছিস? বল না, কথা বল না, ক্ষমা করে দিয়েছিস তো মা? বল না মা, বল না। আমি না ওই নোংরা ছেলেটা, ওই অজয়, ওকে আমি চিনতে ভুল করেছি। আসলে মানুষ চেনার ক্ষমতা আমার নেই, আমার কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতা নেই আমার। তোদের ছোট থেকে আমি আগলে রাখতে পারিনি। তোরা ভাই বোন যখন একটু একটু করে বড় হচ্ছিস, তোদের আমি কোনো খেয়াল রাখতে পারিনি। বাবা আমার যোগ্যতাই আমার নেই, কোনো যোগ্যতা নেই আমার। কিন্তু কুসুম, তুই তো এটা জানিস, তোর এই অযোগ্য বাবা সবটা দিয়ে তোকে ভালোবাসে। এই অপদার্থ বাবা তোর মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারে, তুই তো জানিস। কথা বলছিস না কেন মা? আমার সঙ্গে কথা বল না, কথা বল না, চুপ করে থাকিস না মা, কথা বল মা, কথা বল। এই কুসুম, এই অজয় তোর সঙ্গে কি করেছে বল? হ্যাঁ, কি করেছে তোর সঙ্গে? কথা বলছিস না কেন? এই তোর সঙ্গে খারাপ কিছু করেছে অজয়? ওই নোংরা ছেলেটা বলছিস না কেন? বল না, বল না, কেন কথা বলছিস না তুই? না, সব দোষ আমার, আমার জন্য সব হয়েছে, সব আমার দোষ, আমার দোষ, আমার দোষ, আমি দায়ী, সব আমার জন্য, আমার জন্য, আমার জন্য, আমার জন্য। কুসুম সত্যি জাদুকর, নাহলে তোকে বদলাতে পারতো না রে। তোর জাদুকরের কোনো ক্ষতি হয়নি ঈশান, আমি বলছি তোকে। তুই জানিস ভাইদা, জাদুকর চায় যে আমরা প্রত্যেকে খুব ভালো থাকি, আর সেটার জন্য ও যা যা করতে হয় ও করে। কিন্তু আজকে ওর চোখ থেকে জল বেরোলো রে, ও নিজেকে সামলাবে কি করে? ঈশান, তুই কুসুমকে একটু সময় দে, আমি ওকে ভুল চিনিনি রে। ও ফাইটার ঈশান, ও ফাইটার, ও নিজের লড়াই নিজে করতে জানে। তুই দেখিস ওই ঝড় সামলে আবার ঘুরে দাঁড়াবে, আর আমাদের সবাইকে আবার বলবে থামকো। দোষ যদি কারোর হয়ে থাকে তাহলে আমার ভাগ্যের, তোমার কোনো দোষ নেই বাবা। তুমি তো ওনার আসল রূপটা জানতে না, পুরো কপাল আমার। ঠাকুর হয়তো আমাকে শাস্তি দিতে চেয়েছেন। ছোট সাহেব যদি আমাকে সময় মতো না বাঁচাতেন তাহলে কি? তাহলে তোমার মেয়ে যে আর বাঁচতো না। কুসুম, হয় এই অজয় বাবু আমাকে মেরে ফেলতো, নয় আমি নিজের মেয়েকে আর কোনোদিনও দেখতে পেতে না তুমি। না 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 মা, না, এই কথা তুই কোনোদিনও বলবি না মা, তুই
এই কথা কোনোদিনও বলবি না, কোনোদিন না। দিদির কি হয়েছে? জামাইবাবু দিদির সঙ্গে কি করেছে? ছোট সাহেব দিদিকে কি দেখে বাঁচিয়েছে? ঘন্টু, ঘন্টু তুই এসব বুঝবি না। তুই এক কাজ কর, তুই এখান থেকে যা, এখন যা। ছোট সাহেব তো এখন আমার বন্ধু হয়ে গেছে। এখন তো তাহলে আমি ছোট সাহেবকেই সব জিজ্ঞেস করতে পারি। কুসুম ব্যাগটা গাড়িতে রেখেই চলে এসেছে, আমি গিয়ে বরং ওকে দিয়ে আসি। কুসুমকে যে কি পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, ওর মনের মধ্যে দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা আমি ভাবতেও পারছি না। ছোট সাহেব, কি হয়েছে ঘন্টু, তুমি কাঁদছো কেন? দিদির কি হয়েছে? আমি জানি দিদির সাথে খারাপ কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে বাবা তো বলছে না। আপনি বলুন না ছোট সাহেব। এইটুকু বাচ্চাকে কি বলবো আমি? আপনি তো কথা দিয়েছিলেন আমি যে কোনো সময় এসে আপনার সাথে কথা বলতে পারি। বলুন না দিদির সাথে কি হয়েছে। আচ্ছা ঘন্টু, বলছি, আগে তুমি তোমার চোখের জল মোছো। এবার ভাবো তোমার দিদি রাজকুমারী। ভাবার কি আছে? আমার দিদি তো সত্যিই রাজকুমারী। আমার দিদির মতো কেউ নেই। একদম ঠিক, সত্যি তোমার দিদির মতো কেউ নেই, আর কেউ কোনোদিনও হতেও পারবে না। আচ্ছা এবার এবার ভাবো অজয় একটা রাক্ষস, সব গল্পে যেরকম হয়। আমি জানি, আমার দেখেই মনে হয়েছিল। তুমি ছোটবেলায় গল্প শুনেছো তো? দিদি বলতো, কিন্তু সবই দেবীমার গল্প। মাঝে মাঝে রাজা রানীরও গল্প বলতো। আচ্ছা এবার রাক্ষস এসে কি করে বলো তো? রাজকুমারীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক, রাক্ষস আসে রাজকুমারীকে নিয়ে যাওয়ার জন্য, তার ক্ষতি করার জন্য, এবং কিন্তু রাজকুমার রাজকুমারীকে বাঁচিয়ে নেয়, তাই তো? ঘন্টু আমি এত কিছু জানি না। আমি শুধু জানি আপনি আমার দিদিকে বাঁচিয়েছেন। আপনি আমার দিদির রাজকুমার ছোট সাহেব।